Be the best version of yourself. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই হ্যাপি বার্থডে উইশিং স্ট্যাটাস ভিডিওটি মেক করার জন্য মূলত আমাদের কিছু ম্যাটার্স প্রয়োজন হবে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আমরা কিন্তু প্রায় সময় আমাদের চ্যানেলে হচ্ছে হ্যাপি বার্থডে উইশিং যে ভিডিওগুলো এগুলোকে আপলোড দিয়ে থাকি। তাছাড়া হচ্ছে আপনি আমাদের চ্যানেলে হচ্ছে গেলে বিভিন্ন ধরনের স্ট্যাটাস ভিডিও, এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এর সাথে আপনার ভিডিও ডেসক্রিপশনে কিছু লিঙ্ক প্রোভাইড করা আছে, এখান থেকে আপনি ম্যাটারগুলোকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর প্রজেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করবো এবং চ্যাট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ইন্ডিকা থেকে ওয়াটারমার্কের উপরে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে প্লাস করে চাপ দেবো ফটো সেট করার জন্য, তারপর ফটো অপশনে চলে যাবো। এরপর এখান থেকে আপনি কাঙ্ক্ষিত ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন যে ফটোতে ভিডিওটা মেক করতে চান। তো এখান থেকে আমরা কিছু ফটো সিলেক্ট করে এখান থেকে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে একটু অডিও অ্যাড করবো জন্য অ্যাড অডিও, তারপর এখান থেকে সাউন্ডসে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ফাইলটাকে সিলেক্ট করবো, তারপর এখান থেকে ফ্রম ডিভাইসে ক্লিক করবো। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত মিউজিকটিকে এখান থেকে খুঁজে বের করবেন যে আপনার মিউজিকটি কোথায় আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা মিউজিকটি এখানে আমরা দেখতে পাচ্ছি, দেন আমরা প্লাস ওখানে চাপ দেবো রাইট সাইডে। তারপর এখান থেকে ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে আমরা প্রতিটা ফটো ডিউরেশন রাখবো 1.2 করে। এখানে যেহেতু 6টা পিকচার আছে, 6টা পিকচারে আমাদের ডিউরেশন রাখতে হবে 1.2। আর অবশ্যই আপনার পিকচারগুলো যদি ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিটা পিকচারে আপনি আপনার মতো করে ফুল স্ক্রিন করে নেবেন, যেটা যতটুকু প্রয়োজন মনে হয়। ওকে, তো এখান থেকে 1.2 দিলে কিন্তু আমাদের প্রতিটা ফটো ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। তো যাওয়ার পর আমরা যেটা করবো, ইন্ডিকে ওয়াটারমার্ক আমরা অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো এবং ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। ওকে, তো ট্রানজিশন ইফেক্টটা প্রথমে অ্যাড করি, যেখানে মাইনাস সেকেন্ডে দেখতেছেন দুইটা ক্লিপের মাঝখানে, তো যে কোনো একটা মাইনাস সেকেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের ট্রানজিশন বক্সটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আমরা প্রথমেই কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে দেখতে পারবো এখানে কিন্তু অনেক ধরনের ট্রানজিশন আছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা পুল ইনটাকে সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, দেন ঠিক অপশনে ক্লিক করবো। এখান থেকে পুল ইন অ্যানিমেশনটা ট্রানজিশন ইফেক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর অ্যানিমেশন অ্যাড করতে হবে জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশন, দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে কম্বোতে। তো কম্বোতে যাওয়ার পর আমরা কিছুটা রাইট সাইডে গেলে দেখবো যে হচ্ছে ডিস্টর্ট লেফট এবং হচ্ছে ডিস্টর্ট রাইট নামে অ্যানিমেশন। তো আমরা এখান থেকে প্রথমটাতে লেফট সিলেক্ট করলে হচ্ছে পরেরটাতে আমরা হচ্ছে রাইট সিলেক্ট করবো। ওকে, মানে একটাতে লেফট এবং হচ্ছে একটাতে রাইট, পেন্ডুলামে চাপ পড়ছে, মানে লেফট রাইট করে হচ্ছে আপনার 6টা পিকচার এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশনটাকে অ্যাপ্লাই করে দেবো। ওকে, একটাতে লেফট দিতেছে এবং হচ্ছে একটাতে রাইট, তারপর ঠিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা ফটোসের স্টার্ট পজিশনে চলে যাবো। ফটোসের স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফটো সেকশনে চলে যাবো। ফটো সেকশন থেকে আমরা একটা পিএনজি ফটো দেখতে পারবো। ওকে, তো ফটোটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এখান থেকে হচ্ছে আমাদের এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে হ্যাপি বার্থডে লেখাটা আছে আপনি এই পজিশনে অনুযায়ী এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। তো দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে ঠিক অপশনে ক্লিক করবো। এরপর এই লেয়ারটাকে অবশ্যই আমাদের ইন পজিশন অবধি রাখতে হবে, আমাদের ভিডিও ইন পর্যন্ত, ভিডিও ইন যতটুকু। ওকে, তো এখান থেকে আমরা যদি ফাইনালি ভিডিওকে প্লে করি, চাইলে আপনি এখান থেকে ওভারঅল ইফেক্ট অ্যাড করতে পারেন অথবা যে কোনো কিছু এখানে অ্যাড করে আপনার মতো করে কিন্তু ভিডিওটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে জাস্ট ভিডিও রেজলিউশনটাকে হাতে রাখতে হবে, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিও কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।